তিনজন আটে না বাবা শোন, ওই ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান মাধবে পাটনি কাষ্টের তরিতে পার হয়েছে। রামের পদস্পর্শে মাধব পাটনির কাষ্টের তরি ওরে সৈন্য তরি হয়েছে। তেমনি যদি তোদের সুকর্মের উদয় হয়, সৌভাগ্যের উদয় হয়, একবার জীর্ণ তরি পূর্ণ হবে। ঝালু আমায় পার করে দে, আমার পার করে দে, ওই পারেতে যাব আমি, ওই পারেতে যাব আমি। বলি তোমারে পার করে দে, পার করে দে, ওই পারেতে যাব আমি, ওই পারেতে যাব ভালো ভালো। দুই ভাই যত্ন করে ওই নায়ে চাপিয়ে তরিতে চাপিয়ে ওরা ধীরে তরি বাইছে, ধীরে ধীরে তরি বাইছে। বাইতে বাইতে ঠিক নদীর মাঝবর্তী এলাকায় এসে মাছ ধরিয়াই এসে ভালো ভালো দুই ভাই চিন্তা করছে কি ব্যাপার, যে তরিতে দুইয়ের বেশি তিন আটে না, অনায়াসে পার হয় চারিজন। আমরা দুই ভাই কোন ক্রমে পার হই কয়েক কেজি মাছ লই। এক ভাই জল ফেলি আর এক ভাই বৈঠা নাড়ি, আর চারজন পার হচ্ছি। এরা মানবী না, এরা দানবী না, নিশ্চয় দেবতার মেয়ে হবে। ভালো ভালো ঠিক ধীরে তরি বাইছে বাবা। এই তরি বাবাটা কাকা গুরুর কাছে শিখতে হয়। হরে কৃষ্ণ হরি বল। এই যে দেহ তরি, এ তরি গুরুকে কান্ডারি করিয়ে গুরুর কাছে শিখতে হয়। এ তরি যে মাঝি যত ধীরে বাই, যত ধীরে বাই তার তরি ততদিন লাস্টিং করে। আর যে মাঝি ও যত ঘন বাই, যত ঘন বাই ও তাড়াতাড়ি বাবা মরে। ওরে দরিয়ার মাঝি রে, 16 বছর আছে জীবনে যে গান গাইনি আজ গাবো। আমায় অকুলে ভাসাইলি রে, দরিয়ার মাঝি রে, অকুলে ভাসাইলি রে, দরিয়ার মাঝি রে, অকুলে ভাসাইলি রে। ওরে সাবধানে বাহিও তোমার নাও নাও রে মাঝি ভাই, সাবধানে বাহিও তোমার দরিয়ার মাঝে যদি তরঙ্গ ওঠে, যদি ঝড় ওঠে, তুফান ওঠে, চতুর্দিকে মেঘ লাগে কাকা, মানে সমীরণের মতো আনারি মাঝে যারা, মানে সমীরের মতো আনারি মাঝে যারা ওই তাড়াতাড়ি চেষ্টা করে যে তাড়াতাড়ি পাড়ে লাগাই খাবে দিদি ভাই, মানে চেষ্টা করি ঘন ভাই, মানে তাড়াতাড়ি যাবে। সারা গা ঘাইমি তোল ধাম হয়ে যাচ্ছে, তবু তোরই কিনারায় লাগছে না। খুব চেষ্টা করে, যত চেষ্টা করে বাবা তত দূরে ডুবিয়ে যায়। আর যারা রসিক মাঝি, প্রেমিক মাঝি, তারা কি করে জানো, রাধা নামের বাদাম তোলে, পাল তোলে ডিঙ্গায়, ধর্মরূপ বইটা খানা
হাতে ধরে প্রেম রূপ পালখানা তুলে দিয়ে ওই হাল কাজ করে দিয়ে হাল মশাই চুপ করে বসে থাকে। আর এই প্রেমের বাতাস লেগে আপনা আপনি তরি কখন কিনারায় বেরিয়ে যায়। এই প্রেম রূপ বাতাস লেগে মাঝে কিনারায় তরি নোংর করে বাবা ঘুমিয়ে সুখের ঘুম। রাধা নামের বাদাম পাল তুলে মিলায় ধর্মরূপা বইটা খানা হাতে 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 তুলে ওরে গুরুকে কান্ডারি করো আজকে পূর্ণ হয়ে গেছে না ওই চরণ আজ ছাড়বে না। আমি বললাম বাবা একটা জাল ফেল জাল ফেল পরিচয় জানতে পারবি। যেই ঝালু মারো ভক্তি নামক জালখানা জলে নামিয়েছে পঞ্চঘর পাঁচ ভাবে পাঁচটা ঘর শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। কোন পুরাণ বললেন দুটি ঘর, একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে দুই ঘর পেয়ে মনসার ঘর পেয়ে ভালো ভালোর মনে আনন্দ হচ্ছে। বাড়ি ঘর বাড়ি মাথায় করে নিয়ে গিয়ে বেদে তৈরি করে নয়ন জলে মায়ের পদখানি ধৌত করে মায়ের পূজা আরম্ভ করলেন। এই দেশের রাজা যিনি চন্দ্রধর সৌদাগর নাম ধরেছেন তিনি, তার থেকে ফুলে শিলে মানে গুণে প্রতিপত্তিতে সম্পত্তিতে গাড়ি বলুন বাড়ি বলুন ছেলে বলুন মেয়ে বলুন সংসার বলুন সব কিছুতে রাজার থেকে ছাপিয়ে গিয়েছে। ফুলে ছেলে মানে বড় হলো। এই দেশের রানী মাজনি লোক মুখে শুনতে পেলেন তিনি, পূজা যদি বড় হয় রানী কিন্তু রাজনীতি করে ঠিক ঢুকবে তাকে ছোট করবার জন্য। আর শুনতে পেলেন যে এই দেবী পূজা করলে নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়। তার সনকা ছিল নিঃসন্তান, কোন পুত্র সন্তান ছিল না। আমার পুত্র পাবার আসে ওই সনকা রানী মহাধনী জেলে পাড়ায় গেল। আগে গাইতাম কেনা সনকা রানী মহাধনী জেলে পাড়ায় যায়, আজকাল গাবো না পুরাতন গান। এরা যখন বন্ধনের আসরে আসলো কিছু মনে করবেন না। আর আমি পাল্লাদারকে বলছি তুমিও কিছু মনে করবেন না, ছাপান গান না বললে বাবা গান হবে। তুমি আমার কাকা, আমি তোমার ভাই, তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। হ্যাঁ, জামাই মানে জম আর শ্বশুর মানে অসুর। কি যা হবে পানি গিয়ে হবে, গানের আসরে কিছু মনে করবে না বাবা। আমি তো মনে মনে ভাবলাম এরা অষ্টম ভর শুরু করে দিয়েছে, শেষে আমার কাটান ধরিয়েছে। আর আমার পাল্লাদার পাঞ্জাবি খানে গাড়ি দিয়েছে দেখেছেন, কিছু মনে করবেন না। মানে আমি জামাই বলনে ওই পাঞ্জাবিটা দান করেছিলাম, ওই এখনো পড়ছে। মানে এখন শেরবানির যুগ ব্যবস্থা দেখতে হবে। দাদার বোনাই দইয়ের বাজার বাড়ি উদয় বাবু কমলা লেবু রসেরও বেদানা মনসাকে দান করেছে, সেই সঙ্গে আমার ধনী ভাইকে দান করেছে, নেতাদিদিকেও দান করেছে, বলছে শোনা না।
যে বাসনে দান করেছেন মা মনসা যেন মনোবাসনা পূর্ণ করে। ওই একটা নদীর ঘাটে যাই হোক বাবা, যা বলবি সমীরণকে বলবি, পাল্লাদারকে বলছি, তো শ্বশুরকে বলবি, আর শ্বশুরকে বলবি তো শাশুড়ির দুর্নাম হবে। কি মনসাকে বলবি। ওই একটা নদীর ঘাটে ওরে নৌকা নৌকা থেকে ওরে মাই এসেছে ভাই, ওরে পাড়ার যত ছেলে মেয়ে ওরে মাকে নদীর ঘাটে মা এসেছে ভাই, পাড়ার যত ছেলে মেয়ে মাকে দেখতে এই দেশের রানী মাঝি জেলি পাড়ায় গিয়ে ঝালুমালু বাড়ি গিয়ে বলছে, ঝালুমালু এ রানীমা আসুন 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 আসুন। তাড়াতাড়ি করে পাত্র অর্ঘ্য দিলেন, রত্ন সিংহাসনে বসতে দিল, যাদের বসতে দিবার জন্য বেটি পাটও ছিল। বসুন মা, বলো কি অভিপ্রায়? ও বাবা, তোরা নাকি মাতৃঘর পেয়েছিস, একটা ঘর দিবি? ঝালুমালু বলছে, মা যে ঘর পূজা করে আমরা অতুল ঐশ্বর্যের মালিক হয়েছি, এ ঘর আমরা দেব। মনসা বলছে, ঝালু শোন, আমার নাম মনসা, তোর ক্ষমতা কি আমাকে ধরে রাখে? আমি মনোবাসনা পূরণ করি ভক্তের, তাই আমার নাম মনসা। ওই রানীমাকে একখানা ঘর দে। আমার কথা শুনে ঝালুমালু একটা ঘর রানীমাকে দিলেন। রানীমা ঘট মাথায় তুলে নিয়ে উলুধ্বনি সঙ্গে ধ্বনি জয় ধ্বনি সঙ্গে ধ্বনি জয় ধ্বনি সনকা সুন্দরী ঘটবাড়ি মাথায় করে এনে ষোড়শ প্রচারে আমার পূজা আরম্ভ করবে। পূজায় তুষ্ট সন্তুষ্ট হয়ে বলছে, মা বল তোর মনে কি অভিপ্রায়, তোর কি কোনো বাসনা আছে? বল, আমি পূরণ করবো। আমার নাম মনসা, আমি আশা পূরণ করবো। বলছে, মা এই বরটা দাও, আমি যেন পুত্রবতী হতে পারি, আমি যেন সন্তানের জননী হতে পারি। আমার তথাস্থ, তাই হবে। আমার পরে 6টা ছেলে হবে তোর ঘরে, কিন্তু মা ছেলে যে তোর হবে তোর স্বামী করে। ছেলে যে তোর হবে কি কাকা, স্বামী দরকার, তো স্বামী কই? বলছে, মা তোমার ছেলে গিয়েছে বিদেশ। কথা টেকনিক আছে, লক্ষ্য করলেন? সে কি কথা, তোদের নতুন বিয়ে হয়েছে, কথাই বলে বুকাই ছাড়ে টুকা আর হাওয়াই কি ছাড়ে ছাতি। আর যে নতুন
বউ রেখে বিদেশে যায় সে পুরুষের না, আমি আর বলবো না, আমরা বলবো না, আপনারা বুঝে নেবেন।